ওয়ানডে সিরিজ সমতায় শেষ করতে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে 9 উইকেটে 280 রান। অর্থাৎ শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে 281 রান। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়ে শুরুতে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। প্রথম 10 ওভারে 76 রান করে বড় সংগ্রহের আভাস দিচ্ছিল লঙ্কানরা। প্রত্যেক ব্যাটসম্যান দলের স্কোর শক্তিশালী করতে অবদান রেখেছেন, যার শুরুটা হয়েছিল দানুষ্কা গুণাতিলকা ও অপুল থারাঙ্গা জুটিতে। প্রথম 2 ম্যাচে শ্রীলঙ্কার কাছে টস হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং আর দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করেছিল তারা। তৃতীয় ম্যাচে এসে টস জিতলেন মাশরাফি মুর্তজা। আগের 2 দিন বৃষ্টি হওয়ায় এবং উইকেটে ঘাস দেখে সুইংয়ের সহায়তা পাওয়ার প্রত্যাশায় ফিল্ডিং নেন তিনি, কিন্তু শ্রীলঙ্কার 2 ওপেনার অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন। মাশরাফি শুরু করেন বাংলাদেশের বোলিং। প্রথম 2 বলেই ওয়াইড দেন অধিনায়ক। এই ওভারে একটি বাউন্ডারিও পায় শ্রীলঙ্কা, আর এমন মারকুটে ব্যাটিং ভালোভাবে ধরে রেখেছে লঙ্কানরা। অবশ্য নিজের দ্বিতীয় ওভারে মাশরাফি জীবন দেন গুণাতিলকাকে। তার ফুল ডেলিভারিতে লঙ্কান ওপেনার সোজা শট নেন। শক্তিশালী গতিতে ছুটে আসা বলটি বাহাতে কবজা করতে পারেননি অধিনায়ক। এই গতি চলতে থাকে বেশ কয়েক ওভার। প্রথম 10 ওভারে 76 রান তোলে শ্রীলঙ্কা। 11তম ওভারে ভাঙে শক্ত এই জুটি। মিরাজের বলে গুণাতিলকা 34 রানে মাহমুদুল্লাহর সহজ ক্যাচে পরিণত হন। প্রথম 2 ওভারে 12 রান দেওয়া তাসকিন নিজেকে ফিরে পান তৃতীয় ওভারে। প্রতিপক্ষ অধিনায়ক থারাঙ্গাকে 35 রানে বোল্ড করেন তিনি। তৃতীয় উইকেটে ক্রিজে নেমে বেশ স্বতঃস্ফূর্ত ব্যাটিং করেছেন কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। শক্ত জুটির আভাস দেন তারা, কিন্তু একটু ঢিলেমি করায় রান আউট হতে হয় চান্দিমালকে। সাকিব আল হাসানের বলে তাসকিনের থ্রোয়ে মুশফিকুর রহিম ভাঙেন তার স্টাম্প। একটি রান নেওয়ার পর দ্বিতীয় রানের লক্ষ্যে স্ট্রাইকিং প্রান্তে আসেন চান্দিমাল। যখন স্টাম্প ও বেল বিচ্ছিন্ন হয় তখন তার ব্যাট দাগের মধ্যে থাকলেও ছিল শূন্যে। 21 রানে থামে চান্দিমালের ইনিংস। ক্রিজে মেন্ডিসকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সিরিবর্ধনে। মাত্র 12 রান করে আউট হন তিনি। দল নিয়মিত বিরতিতে 4 উইকেট হারালেও মেন্ডিস হাফ সেঞ্চুরি করে এগিয়ে নিতে থাকেন। অবশেষে এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে মুশফিকের ক্যাচ বানান মুস্তাফিজ। 76 বলে 4টি চারে 54 রান করেছিলেন মেন্ডিস। মাঠে নেমে লম্বা ইনিংস খেলার চেষ্টা করেছিলেন আসলে গুণরত্নে, কিন্তু 34 রানে মাশরাফির বলে মাহমুদুল্লাহর ক্যাচ হন তিনি। একই ওভারে বাংলাদেশ সুযোগ নষ্ট করলে রান আউট থেকে রক্ষা পান শেকুগে প্রসন্নে। অবশ্য পরের ওভারে মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এই ব্যাটসম্যান। মাত্র 1 রানে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন তিনি। শেষ ওভারে মাশরাফি শিকার করেন লঙ্কানদের আরও 2 উইকেট। দিলরুয়ান পেরেরা 15 রানে ক্যাচ দেন তামিম ইকবালকে। এই উইকেটটি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারী হন মাশরাফি। তিনি শিকার করেন 21টি উইকেট। পঞ্চম বলে স্বাগতিকদের আরেক হাফ সেঞ্চুরিয়ান থিসারা পেরেরাকে আউট করেন অধিনায়ক। 40 বলে 52 রানে থামে পেরেরার ইনিংস। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে বেশি 3টি উইকেট নেন মাশরাফি। 2টি উইকেট পেয়েছেন মুস্তাফিজ, আর বাকি 2টি ভাগ করে নিয়েছেন তাসকিন ও মিরাজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে জয় শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে হয় শুধু একটি ইনিংস। আগে ব্যাট করে 311 রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে নামতেই পারেনি বাংলাদেশ। 2 ম্যাচ শেষে বাংলাদেশ 1-0-তে এগিয়ে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।